দেশি মুরগি পালনের মাধ্যমে আমি কিভাবে মাত্র 2 মাসে আমার পুঁজি ডাবল করে ফেলেছি তার বিস্তারিত তুলে ধরব এই ভিডিওতে। দেশি মুরগি পালন অত্যন্ত লাভজনক। মাস শেষে একটা বাড়তি আয়ের জন্য অনেকেই দেশি মুরগি পালন করেন। এছাড়াও নির্ভেজাল আমিষের অন্যতম একটি সোর্স হচ্ছে দেশি মুরগি। আপনি যদি পরিকল্পনা করে থাকেন দেশি মুরগি পালন করবেন, তবে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। ভিডিওটি অবশ্যই ইন্টারেস্টিং হচ্ছে। মূল ভিডিও শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুতই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমি প্রায় 5,000 টাকার মুরগি কিনেছি। মুরগি কেনার পরের দিন থেকেই মুরগি ডিম দিচ্ছে। এই ডিম আমার বাচ্চারা খাচ্ছে, ডিম দিয়ে বাচ্চা ফুটাচ্ছি, আবার আমি চাইলে ডিম বিক্রিও করতে পারি। এইটা হচ্ছে অর্থনৈতিক লাভ। এই বিষয়ে আমি আরও বিস্তারিত বলবো। এর বাহিরেও কিন্তু আপনার অনেক লাভ আছে। গবেষণা বলছে বর্তমানে প্রতি 5 জনের একজন ক্যান্সার আক্রান্ত। কি ভয়ঙ্কর ব্যাপার! আপনার সামনে থাকা 5 জন মানুষের একজন ক্যান্সারে আক্রান্ত। আপনার সামনে যারা আছে তারা আপনার প্রিয়জন। আপনি কি জানেন আপনার প্রিয়জনের ক্যান্সার হওয়ার কারণ? আমি বিশ্বাস করি আপনি জানেন। হ্যাঁ ভাই, ভেজাল খাদ্য এবং খাদ্যে কেমিক্যাল। ডিম আমাদের সংসারের নিত্য প্রয়োজনীয় একটি উপকরণ। একটু হিসাব করে দেখেন তো মাসে কতগুলো ডিম লাগে আপনার। এই কয়টা ডিম যদি আপনি দেশি মুরগি থেকে উৎপাদন করতে পারতেন, তবে আপনার প্রিয় মানুষগুলো ভালো থাকতো। বাজারে যে দেশি মুরগি বা দেশি মুরগির ডিম আপনি কিনতে পারেন, তাদেরও 99.99% ফিড খাবার ও কেমিক্যাল ব্যবহার করে উৎপাদন করা হয়। তাই আপনার বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে নিজেই দেশি মুরগি পালন করা। এর মাধ্যমে আপনার পরিবারের মুখে অর্গানিক ডিম ও মাংস তুলে দিতে পারবেন। এই লাভ টাকার অঙ্কে ধরবে না ভাই। চতুর্দিকে ভেজাল ফিড ও কেমিক্যালের ভিড়ে দেশি মুরগি হচ্ছে আস্থার জায়গা। এইবার চলেন আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি। দেশি মুরগি পালন করব এর প্ল্যান পরিকল্পনা ছিল অনেক দিনেরই। এর আগেও আমি বেশ কয়েকবার উদ্যোগ নিয়ে ফেল হয়েছি। আমি মুরগি কিনে আনতাম বাজার থেকে মুরগি কিনা আনার ফলে বাড়িতে যেই মুরগি আছে এই মুরগি সহ বাড়ির সব মুরগি মরে যেত। বাজার থেকে যদি আপনি মুরগি কিনেন, 99% সম্ভাবনা আছে আপনার এই মুরগি কোনো না কোনোভাবে অসুস্থ বা ভাইরাস নিয়ে আসছে। আপনি যার কাছ থেকে মুরগি কিনছেন ওই ব্যক্তি হয়তো বাজারে সুস্থ মুরগি নিয়ে আসছে, কিন্তু যেইখানে বসে তিনি মুরগি বিক্রি করছেন ওইখানে হয়তো অন্য একটা অসুস্থ মুরগি কেউ নিয়ে আসছে। ওইখান থেকে ভাইরাসটা আপনার মুরগি হয়ে আপনার বাড়িতে চলে আসবে। সুতরাং বাজার থেকে মুরগি কেনা কখনোই নিরাপদ না। আমি যেটা করছি, আমি আমার এলাকায় খোঁজ করেছি। আমার যেই এলাকা, এই এলাকায় খোঁজ করেছি কে দেশি মুরগি বিক্রি করবে। এখন দেশি মুরগি, আমি যদি দেশি মুরগির বাচ্চা কিনে নিয়ে আসি, এই বাচ্চাটা ডিম দিতে আমার 6 মাস লাগবে। এতদিন ধৈর্য ধরে এই বাচ্চা পালন করা হয়তো বেজি, নয়তো গুইসাপ, নয়তো শিয়ালের আদার হয়ে যেতে পারে। আমি খোঁজ করেছি কে অ্যাডাল্ট মুরগি বিক্রি করবে। আপনার মনে হতে পারে এটা ইম্পসিবল, আমারও মনে হয়েছিল। আমি আমার আম্মার সাথে কথা বলেছি মুরগি জোগাড় করার জন্য। আমার আম্মা বলছে যে এটা ইম্পসিবল, কারণ অ্যাডাল্ট মুরগি কেউ বিক্রি করবে না। কিন্তু আমরা পেয়েছি, 3-4টা বাড়ি খোঁজ করার পর আমরা পেয়েছি একজন অ্যাডাল্ট দেশি মুরগি বিক্রি করবে। এইগুলো কোনোটা ডিম দিচ্ছে, কোনোটা ডিম দিবে। আমি মুরগি কিনে আনার পরের দিন থেকে আমার মুরগি ডিম দেওয়া শুরু করেছে। প্রথম দিন একটা ডিম দিয়েছে, পরের দিন 2টা ডিম দিয়েছে। এরপর আস্তে আস্তে দিতে দিতে আমার সবগুলো মুরগি, এই মোরগ ছাড়া সবগুলো মুরগি এখন, এই যে আজকে আমি আপনাদের সামনে কথা বলতেছি, আজকে এখন পর্যন্ত এই 2 মাসের মধ্যে আমার সবগুলো মুরগি ডিম দিয়েছে। এর মধ্যে কোনো কোনো মুরগি 20টারও বেশি ডিম দিয়েছে। একটা মুরগি ডিম দিয়েছে 22টা। আমি যদি ক্যালকুলেশন করি, একটা মুরগি আমার কিনতে খরচ হয়েছে 500 টাকা। এই মুরগিটা যদি 22টা ডিম দেয় এবং এই 22টা ডিম দিয়ে যদি আমি বাচ্চা ফুটাই, আমি কিন্তু অলরেডি বাচ্চা ফুটাইছি, আমার এই মুহূর্তে 17টা বাচ্চা মাটিতে নেমে আসছে। আমি যদি একদিনের বাচ্চারও হিসাব করি, কমপক্ষে যদি 50 টাকা করেও রেট ধরি, আমি মুরগি কিনেছি 500 টাকা, 500 টাকা তো আমার আছেই, পুঁজি আছে। এরপরে আমি 850 টাকা লাভ করে ফেলেছি একটা মুরগি দিয়ে। অন্যান্য মুরগিগুলোর ক্ষেত্রে সেম, কোনোটায় হয়তো 15টা ডিম দিয়েছে, কোনোটায় হয়তো 12টা ডিম দিয়েছে। 12টা 15টার নিচে কিন্তু দেশি মুরগি ডিম দেয় না, এর বেশিই দেয়। তো হিসাব করে যদি দেখি, আমার গত 2 মাসে মুরগি পালন অলরেডি লাভ হচ্ছে। আমি যদি আরও 1 মাস, 1.5 মাস, 2 মাস অপেক্ষা করি, ঠিকমতো ব্রুডিং করি, তাহলে আমি বিশ্বাস করি যে একটা মুরগিও আমার মারা যাবে না। আর একটা মুরগিও যদি মারা না যায়, এই বাচ্চাগুলো আমি 150 থেকে 200 টাকা দরে বিক্রি করতে পারবো, এবং তখন কিন্তু এই লাভগুলো আরও অনেক বেশি বেড়ে যাবে। সুতরাং আপনারা যদি একটু হিসেব করে, এইভাবে একটু কষ্ট করে
গ্রাম থেকে মুরগি জোগাড় করতে পারেন, তবে ছোট মুরগি না, একবারে অ্যাডাল্ট মুরগি আপনি খোঁজ করলে পাবেন। প্রথমে আমার কাছে অসম্ভব মনে হয়েছে, কিন্তু আমি পেয়েছি, আপনিও পাবেন। ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। দেশি মুরগি পালনের উপর যদি আপনারা আরও ভিডিও চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি আমার এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে তুলে ধরতে পারবো। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।